বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ক্লাসটা তোমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড় চাকরির বিজ্ঞপ্তি হচ্ছে WBPSC ক্লার্কশিপের চাকরি। সেই চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বন্ধুরা, অর্থাৎ রেস কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। এই রেসে আমরা এক পা পিছিয়ে থাকবো না, বরং আমরা কিন্তু দু পা এগিয়ে থাকবো আমাদের কম্পিটিটরদের থেকে। সেই এগিয়ে থাকার উদ্দেশ্যেই আমি রূপম আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য WBPSC ক্লার্কশিপ 2019 অর্থাৎ 2019-এর যতগুলো ইংলিশ কোয়েশ্চেন এসছিল শিফট 1-এ, সেই সমস্ত 30টা কোয়েশ্চেন কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই ভিডিওতে। অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রথম যে ধাপ, বিগত বছরের প্রশ্ন আলোচনা করা, সেটা কিন্তু আজকের ক্লাসেই তোমরা পেয়ে যাচ্ছ। আজকের ক্লাসে শিফট 1-এর 30টা কোয়েশ্চেন থাকছে। নেক্সট ক্লাসে আমরা কিন্তু শিফট 2-এর 30টা কোয়েশ্চেন আলোচনা করব। তারপর এই যে আমরা কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম, এই কোয়েশ্চেনগুলোর ভিত্তিতে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করব, একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, আমি তোমাদের জন্য, যাতে করে আমরা পিএসসি ক্লার্কশিপ যে প্রিলিমস যে পরীক্ষাটা হতে চলেছে ইংলিশে 30-এ 30 যেন পেতে পারি, সেই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু চলে আসবো। অর্থাৎ আজকের ক্লাসে 30টা কোয়েশ্চেন, নেক্সট ক্লাসে শিফট 2-এর 30টা কোয়েশ্চেন, এবং পরের ক্লাসে হতে চলেছে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি তৈরি হতে চলেছে পরের ক্লাসে। তাহলে চলো দেরি না করে দেখে নিচ্ছি যে প্রথম কোয়েশ্চেন কি রয়েছে। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দি লিস্ট বিলো। অর্থাৎ শূন্যস্থান পূরণের প্রশ্ন, এবং শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ এই যে আমাদেরকে বাক্যটা দিয়েছে, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, এই সাকসেসফুল কথাটার পরে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ উপযুক্ত হবে, যেটা কিনা বাক্যের মানেটাকে সম্পূর্ণ করবে। এবার তোমাদেরকে বলে দিতে চাই যে এমন কিছু শব্দ আছে যার পরে কিন্তু নির্দিষ্ট কিছুই প্রিপোজিশন বসে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। এক্ষেত্রে কিন্তু কোনো ওরকম নিয়ম নেই যে নিয়ম অনুসারে আমরা ফলো করব। এইখানে যেরকম সাকসেসফুলের পরে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে ইন। হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। তার মানে প্রথম কোশ্চেন থেকে আমরা কি বুঝতে পারলাম যে এই যে প্রিপোজিশনগুলো, যেগুলোকে আমরা বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন, সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে বা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কিন্তু জেনে নিতে হবে। নেক্সট যদি আমরা কোয়েশ্চেনটা দেখি, ফাইন্ড দ্য ওয়ার্ড, ঠিক আছে, এখানে হবে ওয়ার্ড which has the same meaning as comments। কমেন্টসের সেম মিনিং অর্থাৎ সমার্থক শব্দ। তা যে কোনো ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে তোমরা জানো যে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কমেন্টস শব্দটার সমার্থক শব্দ আমাদের এখানে খুঁজে বার করতে হবে। এই কমেন্টস যে শব্দটা রয়েছে না, এই কমেন্টস শব্দটার মানে হচ্ছে কোনো কিছু শুরু হওয়া বা আরম্ভ হওয়া আমরা বলতে পারি। তাহলে কোনটা হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন? অপশন সি, বিগিন হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। তার মানে বুঝতেই পারছো যে এই সমার্থক শব্দগুলো যেগুলোকে আমরা সিনোনিমস বলে থাকি, সেগুলো কিন্তু খুব ভালো করে আমাদের পড়ে যেতে হবে। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, আবার দেখো একটা শূন্যস্থান রয়েছে, বলেছে কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দি অপশনস গিভেন বিলো। ইডিয়াম, ঠিক আছে, যেটাকে আমরা বাগধারা বলে থাকি বাংলায়, সেগুলোও কিন্তু আমাদের পড়তে হবে। যেমন ধরো এখানে বলেছে when দীপক could not solve the problem he decided to give ড্যাশ। যখন দীপক দেখলো যে প্রবলেমটা বা সমস্যাটা তার দ্বারা সলভ হচ্ছে না, সমাধান হচ্ছে না, তখন সে ডিসাইড করলো কি? সে ডিসাইড করলো গিভ আপ করার। গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, ঠিক আছে, গিভ আপ। এইবার গিভ আপের পরে, গিভের পরে আপ বসালে এই যে হাল ছেড়ে দেওয়া বোঝাবে, সেটা আমি কোথা থেকে জানলাম? এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি হচ্ছে বলে ফ্রেজাল ভার্ব। কি বলে? ফ্রেজাল ভার্ব। দেখো এইখানে প্রশ্নে কিন্তু কোথাও বলে দেয়নি তোমাকে যে এখানে ফ্রেজাল ভার্ব দিয়ে তোমাকে বাক্যটা সম্পূর্ণ করতে হবে বা ইডিয়ামটা সম্পূর্ণ করতে হবে, কিন্তু এখানে আমাদেরকে ফ্রেজাল ভার্বের যে কনসেপ্ট সেটা কিন্তু জানতে হবে। ফ্রেজাল গিভের পরে অফ বসালে একরকম মিনিং, আউট বসালে একরকম মিনিং, ব্যাক বসালে অন্যরকম মিনিং। তাই সমস্ত মিনিংগুলো কিন্তু আমাদের জানতে হবে। তার মানে আমাদের কিন্তু ফ্রেজাল ভার্বও ভালো করে পড়ে যেতে হবে। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখে নিই, বলেছে দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। তার মানে রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। তা এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা কি করব?
বাক্যটা আগে ভালো করে পড়বো যে কি বোঝাতে চেয়েছে। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার। মানে মানুষটা এতটাই সরল ছিল বা এতটাই সহজে অপর মানুষকে, অন্য মানুষদেরকে বিশ্বাস করতো যে তার মনে হয়েছিল যে ঈশ্বর নিজে, ভগবান নিজেই হচ্ছে এসে দুধটা খেয়ে গেছিলেন, যে দুধটা তাকে দেওয়া হয়েছিল। তা এই ধরনের মানুষকে কি বলে থাকে? যারা সহজেই অন্যকে বিশ্বাস করে নেয় তাদেরকে আমরা বলতে পারি ক্রেডুলাস। ঠিক আছে, অর্থাৎ দ্য ম্যান ওয়াজ সো ক্রেডুলাস দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। তাহলে এই কোশ্চেনটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু ভোকাবুলারির জ্ঞান, অর্থাৎ সিনোনিমস বলো, অ্যান্টোনিমস বলো, ইডিয়মস বলো, তার একটা খুব ভালো পোর্শন কিন্তু আমাদেরকে পড়ে যেতে হবে পরীক্ষার জন্য, খুব ভালো করে প্রিপেয়ার হয়ে যেতে হবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব from the options given below. He rushed to the hospital after he dashed the news. এইখানে তোমাদেরকে কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, এই যে বলেছে কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি কারেক্ট ফর্ম কিভাবে করতে পারবে বা সঠিক উত্তর এইখানে তুমি কিভাবে দিতে পারবে? যদি তোমার টেন্সের সঙ্গে ভার্বের কি রিলেশন, বা তার টেন্সের সঙ্গে ভার্ব কীরকমভাবে পরিবর্তিত হয়, কোন টেন্সে কী ভার্ব হয়, সেই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে। আর এই কনসেপ্ট ক্লিয়ার করার জায়গার জন্য কিন্তু রয়েছে আমাদের ইউর স্টাডি অ্যাপ। সেখানে কিন্তু ইতিমধ্যেই WBPSCর জন্য আলাদা কোর্স লঞ্চ করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য কোর্স রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন আপকামিং এক্সাম, রেলওয়েজ বলো, SSC বলো, বা অন্য যে এক্সামগুলো রয়েছে, অন্যান্য এক্সাম, চাকরির পরীক্ষা, তার জন্য কিন্তু আমাদের অলরেডি কিন্তু কোর্স সেখানে লঞ্চ করা হয়ে গেছে। তোমাদের যার যেরকম প্রয়োজন সেরকম গিয়ে কিন্তু কোর্সে জয়েন হতে পারো। তবে কোর্সে জয়েন হওয়ার আগে অবশ্যই আমাদের অ্যাপে যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেই ফ্রি ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু চেক করে নিতে পারো যে ঠিক যে জিনিসটা তোমরা চাইছো সেটা পাচ্ছ কি না। বোঝা গেছে? ক্লিয়ার? আর এর থেকে বেশি ডিটেলসে জানতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। তাহলে চলো আবার আমরা ক্লাসে ফিরে যাই। তো এইখানে যে কনসেপ্টটা আমাদের লাগবে, সেখানে দেখো কি বলেছে, হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। এরকম যখন দুটো ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে যেখানে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, অতীতের দুটো ঘটনা, এবং একটা ঘটনা শেষ হয়েছে তারপরে আরেকটা ঘটনা শুরু হওয়ার কথা বলা হয়েছে, মানে সে নিউজটা আগে শুনেছে তারপরে কিন্তু সে হসপিটালে যাচ্ছে। তাহলে এরকম আগের যে পরের যে কাজটা, তার জন্য আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করি, অর্থাৎ সিম্পল পাস্ট এবং পাস্ট ইনডিফিনিট আমরা ব্যবহার করে থাকি। এবং আগেকার যে ঘটনাটা হয়ে গেছে, যে ঘটনাটা শুনে নিয়েছে, এইখানে নিউজ শোনার ঘটনাটা, সংবাদ শোনার ঘটনাটা আগে হয়ে গেছে, এইখানে হবে যে কারেক্ট অপশানটা সেটা হবে হচ্ছে হ্যাড হার্ড, কেননা এইখানে সবসময় পাস্ট পারফেক্ট ইউজ হয়ে থাকে। কি বললাম আরও একবার বলিনি, যখন এরকম কোনো ঘটনা দেখা যায় যে ঘটনার মাধ্যমে অতীতের দুটো ঘটনা বোঝাচ্ছে, সেরকম ক্ষেত্রে যদি আগের ঘটনাটা পাস্ট পারফেক্টে বোঝানো হয়, পরের ঘটনাটা কিন্তু সিম্পল পাস্ট অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে আমরা বোঝাই। তাহলে এক্ষেত্রে হ্যাড হার্ড হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অপশন। নেক্সট যদি আমরা দেখে নিই, চুজ ফ্রম দি ফলোয়িং দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। ইনডিরেক্ট ফর্ম মানে হচ্ছে ন্যারেশন চেঞ্জের কথা এখানে বলা রয়েছে। কি বলেছে, হি সেইড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। প্রথমত ন্যারেশন চেঞ্জ যখন হবে, এই সেইড টুটা হয়ে যাবে টোল্ড, আর ডবল ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে, যে মেন যে কথাটা বলা হচ্ছে এখানে, তার আমরা টেন্স দেখব। আমি দেখলাম এইখানে হ্যাভ রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ এটা রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্টে। তাহলে আমি অপশানে কি খুঁজবো, পাস্ট পারফেক্ট। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে গেলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে যেখানে হ্যাড থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। তা আমি দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি, হ্যাড রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে এখানে অপশন সিতে, এবং অপশন ডিতেও রয়েছে হ্যাড তারপরে ভার্বের থার্ড ফর্ম। কিন্তু অপশন ডিতে আমি দেখতে পাচ্ছি এখানে সেইড টুটাকে চেঞ্জ করে টোল্ড করা হয়েছে, তারপরে এটা প্রেজেন্ট পারফেক্টটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট করা হয়েছে, যেটা কিন্তু অপশন সিতে নেই। তাহলে এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন সি নয়, অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে কিন্তু কারেক্ট অপশন। নেক্সট
চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ, তার মানে ন্যারেশন চেঞ্জ ছিল, তারপরে আমরা এখানে চলে আসছি ভয়েস চেঞ্জে। তার মানে ভোকাবুলারি, ভার্ব, টেন্স এগুলো তো রয়েছে, তার সাথে আমরা ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জটাও কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। বলেছে দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, এটা বলেছে প্যাসিভ টু অ্যাক্টিভ, মানে হচ্ছে এখানে প্যাসিভ ভয়েস রয়েছে, সেটা কিন্তু অ্যাক্টিভে করতে হবে। তা আমি কি দেখব, আমি প্রথমে দেখব সাবজেক্ট, সাবজেক্ট এখানে দ্য ক্রেজি গার্ল। তাহলে এইখানে যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাব, এই ক্রেজি গার্লটা হয়ে যাবে আমাদের কিন্তু অবজেক্ট। তাহলে আর এখানে আমি দেখব ভার্বের মানে টেন্সটা কি রয়েছে, ওয়াজ লাফড। তা ওয়াজ লাফড মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ যে অপশানটা আমি খুঁজবো সেইখানে শুধু এই লাফড কথাটা থাকবে বা ভার্বের এই লাফড ফর্মটা থাকবে। তাহলে আমি যদি দেখি যে দুটো এই যে কন্ডিশন, যে শর্ত বললাম, যে ক্রেজি গার্ল আমাদের অবজেক্টে চলে যাবে এবং কর্তায় চলে যাবে, এবং যে ওয়াজ লাফটের বদলে লাফড হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশান এতে, দে লাফড অ্যাট দি ক্রেজি গার্ল। তো এইখানে যেহেতু এই বাক্যটার মধ্যে কোনো অবজেক্ট নেই অ্যাকচুয়ালি, সেই জন্য এটাকে যখন চেঞ্জ করে অ্যাক্টিভে করা হয়েছে, সেখানে একটা দে অবজেক্ট মানে সাবজেক্ট যুক্ত করে দেওয়া হয়েছে। বাদ বাকি দেখো লাফড যেটা বলেছিলাম, লাফড রয়েছে, অ্যাট দ্য ক্রেজি গার্ল, ক্রেজি গার্লটাও সেখানে অবজেক্টে চলে গেছে, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। তো এই কনসেপ্টগুলো আরও ভালো করে বুঝতে গেলেই কিন্তু তোমাকে অবশ্যই কোর্সে একদম বিশদভাবে শেখানো রয়েছে, সেখানে কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন্স কভার্ড ইন স্পাইনস বাট উইদাউট লিভস। আমি যেটা বুঝতে পারলাম এইখানে দিয়েছে এক কথায় প্রকাশ, যেটা কিনা বলেছে যে এ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন্স, মানে হচ্ছে শুষ্ক, গরম এবং শুষ্ক এলাকায় যে মানে গাছটা জন্মায়, এবং যার উইদাউট লিভস মানে কোনো পাতায় নেই, কভার্ড ইন স্পাইনস কাঁটায় ভর্তি আছে কিন্তু কোনো পাতা নেই। তা এই ধরনের আমরা যদি অপশানে দেখি তাহলে কোনটা হয়ে যাবে, সুগার কেন মানে আখ গাছ, আখ গাছ তো নয়, ইউক্যালিপটাস, ক্যাকটাস আমরা জানি হচ্ছে ক্যাকটাস এমন এক ধরনের একটা গাছ যেটা কিনা শুষ্ক রুক্ষ এলাকায় জন্মায় এবং যার পাতাটা কনভার্ট হয়ে গেছে কিনা কাঁটায়, সেটা আমরা জানি। ঠিক আছে, তার মানে এক কথায় প্রকাশও কিন্তু আমাদের পড়তে হবে, যেটাকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে থাকি। নেক্সট, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্যাট অপোজিট অফ অ্যাটাক। একটু আগে সিনোনিম করলাম সমার্থক শব্দ, এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, আর অ্যাটাকের উল্টো হচ্ছে সেই আক্রমণকে প্রতিহত করা বা নিজেকে রক্ষা করা, ডিফেন্ড করা। অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনরমাস। ইনরমাস কথাটা মানে হচ্ছে না মানে প্রচণ্ড বড়, হিউজ মানে অনেক, বিশাল ব্যাপার, বিশাল। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান, হিউজ। নেক্সট, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ ড্যাশ ইজ এ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি ইনটু অর আউট অফ এ কান্ট্রি। একজন মানুষ যে কিনা ইলিগালি মানে বেআইনিভাবে, নিষিদ্ধভাবে দেশের জিনিস বিদেশে পাচার করে বা বিদেশের জিনিস আমাদের দেশে নিয়ে আসে, তাদেরকে আমরা কি বলে থাকি? খুব কমন একটা ওয়ার্ড, যদি তোমরা হিন্দি ফিল্ম দেখে থাকো বা বাংলাও দেখে থাকো, সেখানে কিন্তু একটা ওয়ার্ড প্রচলিত হয়, যারা ভিলেন হয় তারা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, স্মাগলার, অর্থাৎ বিদেশের জিনিস ভারতবর্ষে নিয়ে আসছে, ভারতবর্ষের জিনিস বিদেশে পাচার করছে। তো এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বলে থাকি স্মাগলার। এটাও দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস, কিন্তু অ্যাকচুয়ালি এটা এক কথায় প্রকাশের একটা প্রশ্ন, বা যেটাকে আমরা বলে থাকছি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বি ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দি সেন্টেন্স। দ্য হ্যাঙ্কারচিফ ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দি ম্যাজিশিয়ান। দি হ্যাঙ্কারচিফ ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দি ম্যাজিশিয়ান, মানে হচ্ছে হ্যাঙ্কারচিফটাকে ম্যাজিশিয়ান কি করলো, রূপান্তরিত করে দিল কিসে না পায়রাতে। রুমাল ছিল, রুমাল হয়ে গেল পায়রা। তাহলে এইখানে যে টার্নড, টার্নড কথাটা মানে হচ্ছে রূপান্তরিত হয়ে যাওয়া, মানে এখানে হচ্ছে ট্রান্সফর্মড। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এইখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, সেজন্য আমি এইখানে সেন্টেন্সটা আরও একবার লিখেছি। বলেছে হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স। এই বাক্যটার মানে যেটা বোঝাচ্ছে, সে পড়াশোনা নিয়ে, নিজের পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তার অন্য কিছু ভাবার সময় ছিল না। তাহলে এইখানে প্রিঅকুপাইডের পরে কোনটা হবে, কোন প্রিপোজিশনটা হবে কারেক্ট অপশান? এখানে হয়ে যাবে কিন্তু উইথ, প্রিঅকুপাইড উইথ।
আবার যদি তোমাদের মনে প্রশ্ন আসে কেন উইথ হলো, এইটাও কিন্তু ওই ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরই একটা অঙ্গ, যেখানে কিন্তু নির্দিষ্ট কিছু শব্দের পরে সবসময় নির্দিষ্ট কিছু প্রিপোজিশনই ব্যবহৃত হয়, নাহলে কিন্তু তার কোনো মানে বোঝায় না। চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। এখানে আবার বলেছে অ্যাক্টিভ টু প্যাসিভ, মানে আবার ভয়েস চেঞ্জ। দেখো, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, যখনই আমি দেখলাম আর রয়েছে, ফ্লাইং রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, তার মানে আমার অপশানে কি দেখতে হবে, প্যাসিভে একটা অবশ্যই বিং থাকতে হবে। যেটা কারেক্ট অপশন হবে সেখানে কিন্তু অবশ্যই একটা বিআইএনজি বিং থাকতে হবে। তা আমি দেখলাম কি যে না, একমাত্র অপশন সিতেই রয়েছে বিং, তাহলে কাজটা সহজ হয়ে গেল, একদম এটা হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। তা এই যে আমি চটপট কোয়েশ্চেনটা দেখেই বুঝে নিতে পারছি যে কোন অপশানটা আমাকে খুঁজতে হবে বা কীভাবে খুঁজতে হবে, সেটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাহলে অবশ্যই কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। নেক্সট, fill in the blank with an appropriate preposition, আবার appropriate preposition listed below. The tired hawker sat dash the tree. হকার মানে যারা ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে থাকেন ট্রেনে, বাসে বা অন্যান্য রাস্তা দিয়ে, যাদেরকে আমরা বলে থাকি যে হকার। তাহলে হকারটা ক্লান্ত হয়ে, যিনি হকার তিনি ক্লান্ত হয়ে কোথায় বসলেন, স্যাট ড্যাশ দ্য ট্রি, আপ দ্য ট্রি, ইন দ্য ট্রি, ফ্রম দ্য ট্রি, অবশ্যই এটা হয়ে যাবে আন্ডার দ্য ট্রি, কারণ বাকি তিনটে বসালে এটার মধ্যে কিন্তু কোনো মানে দেখাচ্ছে না, কোনো মানে দাঁড়াচ্ছে না। বাকি তিনটে বসালে ফ্রম মানে থেকে, কোথা থেকে, ইন মানে হচ্ছে ভেতরে, গাছের ভিতরে বসেননি, আপ গাছের ক্লান্ত হয়ে গাছের উপরে কেউ বসতে পারে না, অবশ্যই এটা হয়ে যাবে স্যাট আন্ডার দি ট্রি। নেক্সট আবার বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড ড্যাশ দেমসেলফ অ্যামাং, বিটুইন, উইথ, ফর, যখন নিজেদের মধ্যে কোনো কাজ হচ্ছে এবং সেটা দুজনের মধ্যে হচ্ছে, যদি দুজনের মধ্যে হয় তাহলে আমরা করব বিটুইন। সীতা অ্যান্ড মীরা কোয়ারেল বিটুইন দেমসেলভস, অর্থাৎ তারা নিজেদের দুজনের মধ্যে ঝগড়া করছে, সেই জন্য আমরা বিটুইন করলাম। যদি দুয়ের বেশি এখানে হয়ে যেত সেই কথাটা বোঝানোর জন্য, তাহলে কিন্তু আমাকে অ্যামাং এই কথাটা বলতে হতো। নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস হি ডিসাইডেড, আচ্ছা ফ্রেজাল ভার্বস, তারপরে এইখানে যে বাক্যটা দিয়েছে সেটা হচ্ছে এটা, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম, এইখানে আন্ডারলাইন পড়েনি, এখানে ভিজিটের তলায় কিন্তু দাগ দিতে হবে। এই ভিজিট শব্দটাকে কোন ফ্রেজাল ভার্ব দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো ভেবে দেখো, এটা তো তুমি আন্দাজে করতে পারবে না, তোমাকে অবশ্যই ফ্রেজাল ভার্বের কনসেপ্ট জ্ঞান কিন্তু থাকতে হবে যে কলের পরে কোন শব্দটা অ্যাকচুয়ালি ভিজিট কথাটা বা সাক্ষাৎ করতে যাওয়া বোঝাচ্ছে। তো এটা কিন্তু হয়ে যাবে কল অ্যান, সরি কল অন, অ্যান না, কল অন মানে কাউকে বা কারোর সঙ্গে দেখা করতে যাওয়া তার বাড়িতে। আর কল অ্যাট মানেও হচ্ছে মানে ভিজিট করতে যাওয়া, কিন্তু সেটা কোনো জায়গা। কল ফর মানে হচ্ছে দাবি করা, কল আপ, কল অফ, এই সমস্ত মানে জানতে কিন্তু অবশ্যই আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, পুরো গোটা বিষয়টা জেনে নিতে হবে। নেক্সট আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে দেখো এই যে ফিক্সড প্রিপোজিশনের কথাটা বললাম সেটা কিন্তু খুব ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, যেটা আমরা আগামী ক্লাসগুলোতে করব। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, মানে কোনো একটা বিষয়ে কোনো একটা সাবজেক্টে যদি কেউ ভালো হয়ে থাকে তার আগে আমরা সাধারণত কি বসিয়ে থাকি, অ্যাড বসিয়ে থাকি। এটাও কিন্তু ওই ফিক্সড প্রিপোজিশনের কিন্তু অঙ্গ, এটার ক্ষেত্রেও কিন্তু কোনো নিয়ম নেই। নেক্সট, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা এখানে একটা নর্মাল সেন্টেন্স দিয়েছে, সেটাকে চেঞ্জ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলগুলো কী কী, কীভাবে তৈরি হয় সেগুলোও কিন্তু কোর্সের মধ্যে খুব ভালো করে বোঝানো রয়েছে। যদি আমরা এখানে খেয়াল করি, ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার, তা আমি এখানে বলতে পারি এখানে হ্যাভটা হচ্ছে আমাদের বাক্যের হেল্পিং ভার্ব, যেটা হেল্প করছে। মেন ভার্ব হচ্ছে আমাদের এই যে হ্যাড, এখানে হ্যাড কথাটার মানে কিন্তু ছিল নয়, এখানে হ্যাড কথাটার মানে কিন্তু খেয়েছিল বা খেয়েছে একটু আগে, তুমি একটু আগে তোমার ডিনার খেয়েছো। তাহলে যখন আমরা কোয়েশ্চেন করবো বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো, যে হেল্পিং ভার্বটা থাকবে সেটাকে আগে নিয়ে আসবো। তা আমি কোথায় দেখতে পাচ্ছি হ্যাভ কোথায় আগে এসছে, তাহলে একমাত্র অপশান বিতে আগে এসছে। তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তার মানে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ যে উত্তর বের করা খুবই সহজ হয়ে যাবে এবং খুবই কম সময় লাগবে যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা উত্তরটা সহজে বের করতে পারবো না। নেক্সট, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। এখানেও একটা কথা বলতে চাই যে অ্যাপ্রুভের পরে যে প্রিপোজিশনটা হয় সেটা হচ্ছে
অফ, অ্যাপ্রুভ অফ। রিতার মা তার এই দেরি করে বাড়িতে ফেরাটাকে কখনোই অ্যাপ্রুভ করেন না বা কখনোই সম্মতি দেন না এই বিষয়ে। নেক্সট, fill in the blanks with an appropriate word from the list below. Neither Lata nor Sujata dash present in class on 14th October. 14ই অক্টোবরের না লতা না সুজাতা কেউই উপস্থিত ছিল না ক্লাসের মধ্যে। তাই এইখানে নাইদার নর এরা হচ্ছে কনজাংশন পেয়ারও আমরা বলতে পারি, জোড়, মানিক জোড়, যেরকম হাদা ভোদা নন্টে ফন্টে থাকে সেরকম মানিক জোড়। তা নাইদার নর যেখানে বোঝায় সেখানে মানে হচ্ছে এও না ও না, লতাও না সুজাতাও না, কেউই প্রেজেন্ট ছিল না। আর নাইদার নরকে সবসময় আমরা সিঙ্গুলার হিসেবে গণ্য করি। সিঙ্গুলার এখানে ওয়ার মোটেও সিঙ্গুলার ভার্ব নয়, আর তো মোটেও সিঙ্গুলার ভার্ব নয়, হ্যাভ বিনও সিঙ্গুলার, হ্যাভও সিঙ্গুলার ভার্ব নয়, একমাত্র সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশান। নাইদার লতা নর সুজাতা ওয়াজ প্রেজেন্ট ইন ক্লাস অন 14th October। এটা হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট অপশান ওয়াজ। নেক্সট, replace the missing word with the right word from the options below. All dash Alok were present during the meeting. এরকম কিন্তু fill in the blanks তোমাদের দিয়ে দেবে যেখানে তোমরা কিন্তু হোমোনিমস দেখতে পাবে। মানে হচ্ছে হোমোনিমস মানে একে তোমরা হোমোনিমস কীভাবে বলবো, মানে হোমোনিমস মানে হচ্ছে এদেরকে মানে শুনতে একরকম মনে হয় কিন্তু এদের কিন্তু মানে আলাদা। এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সিড, অ্যাকসেপ্ট অনেকটা কাছাকাছি উচ্চারণ কিন্তু এদের মানে আলাদা। বলেছে অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। এখানে যেটা বোঝানো হচ্ছে যে অলোক বাদে বাকি সবাই কিন্তু মিটিংয়ে উপস্থিত ছিল। তাহলে এইখানে যেটা কারেক্ট অপশন হবে সেটাও হয়ে যাবে এক্সেপ্ট। এই ধরনের fill in the blanks বা প্রশ্নগুলো কিন্তু ইদানিংকালে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের খুব ভালো করে পড়তে হবে এই যে হোমোনিমস এর পার্টগুলো। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশানস বিলো। এক্সাগারেট, এক্সাগারেট কোনটা সব থেকে মানে কোনটা হচ্ছে একদম সঠিক বানান এক্সাগারেট, সেটা হচ্ছে এই যে EXAGGERATE। আর আমি এটা খেয়াল করেছি যে স্পেলিং মিস্টেক যখন আমাদের দেবে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে এমন কোনো স্পেলিং দেয় যেখানে একটা ওয়ার্ড দুবার রিপিট হয়েছে, ঠিক আছে, সরি একটা ওয়ার্ড না, একটা লেটার দুবার রিপিট হয়েছে, একটা লেটার দুবার রিপিট হয়েছে, এরকম ওয়ার্ড কিন্তু দিয়ে দেয়। নেক্সট, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। এসেনশিয়াল মানে হচ্ছে অত্যাবশ্যক, অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে ফাইন্ড ফ্রম বিলো দ্যাট মিনস মানে আবার একটা কিন্তু সমর্থক শব্দ। তাহলে এসেনশিয়াল মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যক যেটাকে আমরা বলে থাকি অতি আবশ্যক। তাহলে অবশ্যই ডি হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন নাম্বার ডি, ভাইটাল, গুরুত্বপূর্ণ, অতি আবশ্যক যেটা। নেক্সট, complete the idiom by choosing the right word from the options given below. The old lady was murdered in cold dash, cold ice, cold water, cold blood, cold milk. তোমরা তো এখন মানে একদম ভর্তি ভর্তি ওয়েব সিরিজ দেখছো, সিনেমা দেখছো যেখানে কিন্তু এই মার্ডার মানে থ্রিলার মিস্ট্রি দেখানো হচ্ছে, মার্ডার দেখানো হচ্ছে, যেখানে কিন্তু একটা কথা বারবার উচ্চারণ করা হয় বা বারবার বলা হয় কোল্ড ব্লাডেড মার্ডার, অর্থাৎ ঠান্ডা মাথায় খুন করা। তাহলে এইখানেও সেটা কিন্তু হয়ে যাবে দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড ব্লাড। কোল্ড আইসও হবে না, ওয়াটারও হবে না, মিল্কও হবে না। নেক্সট, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য পুলিশম্যান সিজড হিম। এখানেও হবে সঠিক বাক্যটা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, এখানে বলবো দ্য পুলিশম্যান সিজড হিম dash his arm and led him away. পুলিশম্যান, দ্য পুলিশম্যান মানে পুলিশের কথা এখানে বোঝাচ্ছে, সিজড হিম, সিজড হিম মানে তাকে ধরলো, সিজ মানে হচ্ছে কাউকে আটক করলো, পাকড়াও করলো, ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। এইখানে যেটা বলতে চেয়েছি পুলিশম্যান তাকে হাত দিয়ে ধরলো, মানে হাত দিয়ে টেনে ধরলো এবং নিয়ে চললো, হড়হড় করে টানতে টানতে নিয়ে চললো, সেটা এখানে বোঝানো রয়েছে। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দি অপশানস বিলো। তো এইখানে যেটা কারেক্ট স্পেলিং হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে অপশান ডি, হাইফেনেটেড। হাইফেন, হাইফেন আমরা ব্যবহার করি না, হাইফেন, হাইফেন থেকে হাইফেনেটেড। নেক্সট, হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ ইন হিজ ট্রাভেলস। এটাও কিন্তু স্ট্যান্ড হিম ইন
গুড স্টেট, এই গোটা জিনিসটা হচ্ছে একটা বাগধারার অংশ, ইডিয়ামের অংশ। তাহলে এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অপশান। এটা মানে হচ্ছে বিপদের সময় কাজে আসা বা কোনো গুরুত্বপূর্ণ কাজে, মানে তার যে ওল্ড শু, পুরনো জুতোটাই কিন্তু তার পুরনো যে জুতোটা ছিল সেটাই কিন্তু তার কাজে লাগলো তার ট্রাভেল সময়, ঘুরতে যাওয়ার সময়, ভ্রমণের সময় সেটাই কিন্তু তার কাজে লেগেছিল। নেক্সট, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ। যখন আমরা কারো হাতের লেখা থেকে বুঝতে পারি না, ছোটোবেলায় আমাদের বলা হতো হাতের লেখা খারাপ হলে কাগের ঠ্যাং ভগের ঠ্যাং হাতের লেখা, সেটাই কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে ইলেজিবল, ILLEGIBLE। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন, এখানে এলিজিবল মানে হচ্ছে পড়া যায় না এরকম কোনো কিছু হাতের লেখা। নেক্সট, দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট এই যে শব্দটা আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইন শব্দের বদলে সেম শব্দ অর্থাৎ সেম মিনিংয়ের শব্দ, একটা সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। তা অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই। তাহলে এটাকে আমরা বলতে পারবো সাফিসিয়েন্ট। অ্যাডিকুয়েটের একটা সমার্থক শব্দ হচ্ছে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত মানে যেটুকু দরকার সেটুকুনি, বোঝা গেছে? তাহলে আজকে আমাদের পিএসসি ক্লার্কশিপে 2019-এর ইংলিশের শিফট 1-এর 30টা প্রশ্ন আমরা সলভ করলাম। তা সলভ করার মাধ্যমে তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো যে কোন কোন জায়গাগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু এই যে 30 নাম্বার সেখানে আমরা খুব ভালো একটা স্কোর করতে পারবো। যদি 30-এ 30 নাও পাই, এমন একটা স্কোর করতে পারবো যাতে কিন্তু এই রাউন্ডটা আমাদের মানে প্রিলিমস যেটা সেটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো শেষ করছি আজকের ক্লাস এখানেই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে শিফট 2-এর ইংলিশে 30টা কোয়েশ্চেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, এই কোয়েশ্চেনগুলো ভালো করে আরও পড়ো, ভালো করে দেখো যে কোন কোন জায়গাগুলো আরও ভালো করে পড়তে হবে। ততক্ষণ আমি তোমাদের জন্য নেক্সট ক্লাসে আরও 30টা কোয়েশ্চেন যেটা শিফট 2 এসেছিলো সেগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।